2024 সালের আজকের জুলাইয়ের এই দিন থেকেই বাংলাদেশের ইতিহাসে সমসাময়িক সময়ে সবথেকে বড় গণঅভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের সামনের সারির একজন সহযোদ্ধা নেতৃত্ব হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং সংগঠকবৃন্দ, সাধারণ শিক্ষার্থী সমেত সকল জাতীয় এবং সকল কলেজ, স্কুল, 7 কলেজ এবং বর্তমানে যেটা ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এসছে, সবাই একত্রিত হয়ে আমরা গণঅভ্যুত্থানটি সফল করেছিলাম। কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পারলাম যে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কেন যেন, যেহেতু আন্দোলনটি শুরু হয়েছিল একটি নন পলিটিক্যাল জায়গা থেকে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তীতে গিয়ে গণঅভ্যুত্থানে গড়িয়েছিল। কিন্তু রাজনৈতিক ধারায় যারা পরবর্তীতে আসে নাই বা আসতে চায় নাই, বিভিন্নভাবে তাদের জায়গা থেকে গণঅভ্যুত্থানের যে মূল যে স্পিরিট বা চেতনা যেটি ছিল সেটিকে আমরা বেহাত হতে দেখেছি। এবং আমরা আরও দেখেছি মূল নেতৃত্বকে বাইরে রেখে একটি নির্দিষ্ট জায়গা থেকে সব বিষয়গুলোকে কন্ট্রোল করা হচ্ছে। জুলাই যোদ্ধারা যারা কোরআনবাজি করছে এক শ্রেণী, তারা সুযোগ সুবিধা পেয়েছে, আর অন্যজন সুযোগ সুবিধা পায় নাই। আমি কবি নজরুল কলেজের সাবেক শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের সংগঠক। আমার কলেজের 4 জন শহীদ, কিন্তু ইন্টারিমে আমলে আমরা দেখেছি যে সকল কলেজে উপদেষ্টাদেরকে নিতে পারলেও আমার কবি নজরুল কলেজে নেওয়ার সৌভাগ্য হয় নাই। কারণ তাদের সময় নাই। তাদের সময় হচ্ছে যেখানে তাদের দান্দা হবে সেইখানেই তাদের সময়, বিভিন্ন তদবির বাণিজ্য যেখানে হবে সেইখানেই তাদের সময়। আওয়ামী লীগ কিন্তু এখনও চেষ্টা করছে মাঠে ঘাটে নামতে। আমরা আমাদের জুলাই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, এখনও নামবে। এবার যদি নামে, আপনাদেরকে যদি ধরা লাগে, আপনাদের টুটি চেপে ধরবে। এবার আর পালাবার ঠাঁই পাবেন না। আপনারা জানেন 18 জুলাই কি হয়েছে এবং পরবর্তীতে আন্দোলন কোন জায়গায় পৌঁছেছে, কারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যারা এই জুলাই আগস্ট আন্দোলনকে এক দফাতে নিয়ে গেছে, তাদেরকে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে তাদেরকে, তাদের অবদানকে অস্বীকার করা হয়েছে, তাদের সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। যেই গ্রুপ বা যারা আমরা দেখেছি, যারা হাসিনার সাথে একত্রতা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে হয়ে এই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করেছে, আমরাই একমাত্র এই আন্দোলনকে তাদের সাথে ফাইট করে এক পর্যায়ে বিভিন্ন মতামত নিয়ে আমরা তাদের সাথে ফাইট করে এবং বিভিন্ন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই আন্দোলন এক দফার দিকে নিয়ে যাই। যেই ফ্যাসিস্ট সরকার থাকে তারা চলে গেলেও তাদের শাখা পোশাক অনেকটা রয়ে যায় এবং তারা একটা শ্যাডো, একটা ছায়ামূর্তি হিসেবে কাজ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা শুনতে পাচ্ছি জুলাই যোদ্ধা বা সমন্বয়ক পরিচয়টা দিলে বা সংগঠক জুলাইয়ের সাথে ছিল, জুলাইয়ের নেতৃত্ব ছিল, এমন কোনো পরিচয় দিলে তার সাথে নানা ধরনের বাজে ব্যবহার করা হচ্ছে, তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তাকে সিস্টেমেটিক এক ধরনের টর্চার করা হচ্ছে। এইটা যাতে অনতিবিলম্বে বন্ধ করা হয়। এমন কিছু পেজ বা সুবিধাভোগী ব্যক্তিদের কিছু গ্রুপ ছিল যারা হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো তাদের পেজে প্রকাশ করত যে তারা কোথায় আন্দোলন করবে বা তারা কোথায় সংগঠিত হবে। তো আমরা যেই স্থানগুলো দিতাম তারা আমাদের স্থানগুলো পরিবর্তন করত। আমরা 3 তারিখে আমরা আন্দোলন ডেকেছিলাম, সংগঠিত হওয়ার স্থান দিয়েছিলাম নতুন বাজারে। তো সেই পেজ থেকে জানানো হয়েছে আমাদের সংগঠিত হওয়ার স্থান হচ্ছে যমুনার সামনে। তো এইভাবে তারা বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ায় আমাদের মাঝখানে। আমি দেশদ্রোহী মামলার আসামি, একজন নির্দোষ মানুষকে একজন দেশদ্রোহী বানিয়ে ফেলল। এটা ছিল ফ্যাসিজম। শুধু নট অনলি মি বাট অলসো লট অফ স্টুডেন্ট এইভাবে তার ক্যারিয়ার নষ্ট করেছে। আমার জেলখানার ভিতরে এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। সে ভাই ঢাকা ইউনিভার্সিটির এবং ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে, তারও লাইফটা এইভাবে নষ্ট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 16 জুলাই যখন তাদের হলগুলো বন্ধ করে দেওয়া হয়, যখন একটা পর্যায়ে আন্দোলনটা বন্ধ হয়ে যায়, যা আপনারা জানেন, এই আন্দোলন বন্ধ হওয়ার পথেই আমরা যারা ছিলাম তৎকালীন সময়ের সমন্বয়ক, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবং যারা বিভিন্ন কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল বা ক্যাম্পাস ভিত্তিক যারা নেতৃত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে যারা ছিল, আমরা তাদেরকে সমন্বয় করে আমরা 16 জুলাই আনুষ্ঠানিকভাবে
এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা 16 জুলাই এই আন্দোলনকে ধরে রাখি এবং 16 জুলাই বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা মাঠে নামি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত সন্দিহান। সত্যিকার অর্থে বলতে 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ছিল 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি সরকার, এটি কোনো নির্বাচনকালীন সরকার কিন্তু ছিল না। সেই ক্ষেত্রে তাদের জায়গা থেকে যে ধরনের আমরা প্রত্যাশা বা আশা ছিল, বিশেষ করে আহত এবং নিহত বা শহীদ যারা আহত ছিল এবং বিচারিক কার্যক্রমের জায়গা থেকে, এবং আরও স্পষ্টভাবে যদি বলতে চাই যে আরেকটি স্বৈরাচার সরকার যাতে তৈরি না হতে পারে সেই দিকে দৃষ্টিপাত করলে যেটি দেখা যায় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকাংশেই ব্যর্থ হয়েছে এবং অনেকে এখন স্পেশালিটির জায়গা থেকে যারা রয়েছে তারা বলছে, ক্রিটিক করে তারা বলছে যে এই গণঅভ্যুত্থান কিন্তু বেহাত হয়েছে। তো সেটি বেহাত কেন হলো এবং একটা গণঅভ্যুত্থান বেহাত হলে পরবর্তীতে একটা প্রতি বিপ্লবের আশঙ্কা থেকে যায়, সেই জায়গা থেকে আজকে আমাদের এইখানে উপস্থিত হওয়া। আমি জাতীয়তাবাদী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের আমলে যে সকল আমলা এবং উপদেষ্টারা জড়িত তাদেরকে তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য, পাশাপাশি এই জুলাই আন্দোলন যারা বিভক্ত করছে, যারা কোরআনবাজি করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। যুদ্ধ জয়ের পরে যারা বিজয়ী হয় তাদের হাত ধরে ইতিহাস লেখা হয়, বাট কি নির্মম পরিহাস, এই জুলাই আসার পরে যখন ইন্টারিম সরকার গঠন হয় তখন অ্যাকচুয়ালি আমরা নতুন একটা বিষয় জানতে পেরেছি যে যুদ্ধ জয়ের পরে শুধুমাত্র বিজয়ের ইতিহাস লেখে না, অ্যাকচুয়ালি যুদ্ধ বিজয়ের পরে যারা ক্ষমতায় যায় তাদের মতো করে তারা ইতিহাস লিখে থাকে। রাষ্ট্রীয় জবাবিত সংকট, গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণজাগরণ ছিল। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একটি বৈষম্যহীন জবাবদিহিতামূলক ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রত্যাশা ব্যক্ত করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের প্রায় 23 মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনও দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীরগতি, গণঅভ্যুত্থানের নেতৃত্ব বিভ্রান্তি এবং বিভিন্ন সুবিধাবাদী প্রবণতা জনগণকে আমাদের প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এখানে পাওয়ার প্যারাডাইম শিফট হয়েছে, পরিচালনা পর্ষদ পর্যন্ত শিফট হয়েছে, কিন্তু এসব জায়গায় এই ধরনের নানা কীর্তিকলাপ আমরা দেখতে পাচ্ছি। এটার আমি তীব্র নিন্দা জানিয়ে গেলাম এবং আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।